দর্শক, সকাল থেকেই নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমাদেরকে প্রতি ঘন্টায় সংবাদ জানিয়ে তিনি সাহায্য করছেন। আরও একবার তার কাছে যাব। অন্তরা, একটু জানাবেন আপিল করে আর কারা কারা মনোনয়ন ফিরে পেলেন সেই তথ্য যদি থাকে, আর কারা ব্যর্থ হলেন সেই খবরও জানতে চাই। আর সেই সাথে এই মুহূর্তে নির্বাচন কমিশনে কি কার্যক্রম চলছে সে খবরও যদি একটু জানাতেন। আসলে পরের দফায় যে আপিল শুনানি সেটি কিছুক্ষণের মাঝেই শুরু হবে এবং সেজন্যই অপেক্ষমান রয়েছেন এর পরের যে সিরিয়ালে যে সকল প্রার্থীরা রয়েছেন বা প্রার্থীদের পক্ষে যারা রয়েছেন তারা। আর এখন পর্যন্ত ৩৬টি আপিল দায়ের হয়েছে। আপিল দায়েরের যে শুনানি সেটি আসলে শেষ হয়েছে। সেই ৩৬টির মধ্যে ২৬টি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, 4টি অবৈধ আর 6টি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো আসলে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে। সেই সময়ের মধ্যেই তাদের যে সকল কাগজপত্র বাকি রয়েছে সেগুলো আসলে দিতে হবে। আর যেগুলো অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের আসলে নির্বাচন কমিশনে আসবার আর কোনো ধরনের সুযোগ নেই। তাদেরকে এরপরে যেতে হবে হাইকোর্টে, অর্থাৎ আদালত প্রাঙ্গণে তাদেরকে যেতে হবে। আদালত যদি তাদেরকে বৈধ হিসেবে ঘোষণা করে একমাত্র তাহলেই তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে পারবে প্রার্থী হিসেবে। এছাড়া আসলে তাদের জন্য আর কোনো উপায় নেই। আর যারা পেন্ডিং রয়েছে তারা যদি নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে পারে এবং তাতে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় তাহলে আসলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, আজকে যে শুধুমাত্র এই শুনানি কার্যক্রম হচ্ছে সেটি নয়, এর পাশাপাশি পোস্টাল ব্যালটের যে ভোটিংয়ের কাউন্টিং সেটিও আসলে হচ্ছে। সেটি আসলে মক কাউন্টিং, কীভাবে পোস্টাল ব্যালটগুলো যখন বাংলাদেশে পৌঁছাবে বা বিভিন্ন জেলা থেকে রিটার্নিং কর্মকর্তার অফিসে পৌঁছাবে তখন আসলে কীভাবে সেগুলোর হিসেব নিকেশ করা হবে সেটির একটা পদ্ধতি আসলে দেখে দেওয়া হচ্ছে এবং সেটির বিষয়ে তারা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কাজ সেটি আসলে চালানো হচ্ছে। আপনি জানেন যে 15,33,000 পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে আসলে এবার ভোট দেবেন প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ অন্তরা।